আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি জাকি ফারজান ইনস্টিটিউটে সকলকে জানাই স্বাগতম। যারা আরবি শিখতে চায়, যারা আরবির বিশেষ কিছু জানে না বরং আগ্রহ রয়েছে, যারা ভালোভাবে আরবিক শিখতে চায়, সেই সমস্ত বিগিনার্সদের জন্য আমি বেশ কয়েকটি পর্বে ক্লাস দেব এবং আশা রাখি এই ক্লাসের মাধ্যমে আরবি শেখা অনেক সহজ হয়ে যাবে। এবং আমি খুব দৃঢ়তার সাথে আমি বলবো, আমি খুব বিশ্বাসী যে তোমরা আরবি অবশ্যই যদি এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকো, তাহলে অল্প দিনের মধ্যেই বেশ কয়েকটা ক্লাসের পরে তোমরা আরবি ভালো পারবে ইনশাআল্লাহ। এবং আরবি যে আমরা যে জানি তার প্রতি একটা বিশ্বাস আমাদের বেড়ে যাবে। তাহলে আরবি আমরা শিখবো, আমরা জানবো, আমরা পড়বো, আমরা লিখবো। এর জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে? আমরা ইংরেজি পড়েছি, ইংরেজি একটা বিদেশি ভাষা। যেমন করে আমরা আরবি শিখতে চাই, আরবি কোরআনের ভাষা, প্রাণের ভাষা, এবং আরবিও হচ্ছে একটা বিদেশি ভাষা। আমরা ছোটবেলা থেকেই ইংরেজি শিখেছি, ইংরেজি পড়েছি, ধারাবাহিকভাবে পড়েছি, একই শব্দের সঙ্গে বারবার টক্কর হয়েছে আমাদের, যার ফলে আমরা ইংলিশ পড়তে পারি, অন্তত পক্ষে আমরা উচ্চারণ করতে পারি। যেমন করে বলতে পারি যে যারা ভালো করে এখনো পড়েনি, যেহেতু পাস ফেল নেই, ক্লাসের পরে ক্লাস উঠে যাচ্ছে, চাপমুক্তভাবে ছেলেরা পড়াশোনা করতে চাইছে বা পড়ার সুযোগ পাচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি অনেক স্কুলে ছাত্রদের মধ্যে যে তারা আবার ইংলিশটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এই শব্দটা WOULD COULD এর উচ্চারণ অনেকে উল্ড করে থাকে, এর উচ্চারণ অনেকে কুল্ড করে থাকে। SHOULD এর উচ্চারণ সুল্ড করে থাকে। আমি দেখেছি বারবার চেষ্টা ওদের মানে রিডিং পড়তে দিয়ে যে তারা কিন্তু সেরকম উচ্চারণ করতে পারছে না। কেন? যে বারবার অনুশীলন করেনি। কিন্তু অনেক ছাত্র রয়েছে যারা ক্লাস 7, 8 বা এতটা 9, 10-এ উঠতে গিয়ে বেশ ভালো ইংলিশ লিখতে পারে, বলতে পারে, বুঝতে পারে, সেই দক্ষতা ওদের মধ্যে এসেছে। এখন কথা হচ্ছে যে আরবির দক্ষতা আমাদের কাছে কি করে আসবে? তোমরা লক্ষ্য করো যে আমরা যখন ইংরেজিতে শিখেছিলাম স্কুল, SCHOOL, স্কুল, এই শব্দটা যদি এক পলকে যদি আমাদের দেখার সুযোগ থাকে, তারপর সঙ্গে সঙ্গে যদি আমরা চোখটাকে বন্ধ করে নিই, আমরা এক বাক্যে বলে দিতে পারবো যেটা লেখা রয়েছে স্কুল। এক মুহূর্তে, এক পলকে আমরা বলতে পারবো। এর উচ্চারণ কোন জায়গাতে ভাওয়েল আসলো, আকার, রসিকার, হস্যিকার বা জের জাবার কোন জায়গাতে কিভাবে লাগলো, এর মধ্যে যেহেতু ভাওয়েল রয়েছে, ভাওয়েলের সাহায্যে কিন্তু উচ্চারণ আমরা করি। কিন্তু আমরা এক পলকে এটা বলতে পারবো। যদি এটাকে ঢেকে দেওয়া যায় সঙ্গে সঙ্গে যে কি ছিল, এক মুহূর্ত দেখিয়ে যদি এটা ঢেকে দেওয়া যায়, বলবে যে স্কুল আছে। তো অনুরূপ আমাদেরকে আরবির কিন্তু এরকম চর্চা হয়নি। এই স্কুল শব্দটা আমরা ছোটবেলাতে কতবার যে ভুল করেছি তার কোনো ঠিক নেই। আমাদের গুরুজনেরা আমাদেরকে বারবার এটাকে লিখিয়ে আমাদেরকে ধরিয়ে দিয়েছে। স্কুল বানানে হয় যে ডবল ও রয়েছে, একটা যদি কেউ ডবল ও এর জায়গাতে যদি একটা SCH, তাহলে বলে দেব সঙ্গে সঙ্গে যেটা ভুল রয়েছে, কারণ একটা ও ছুটে গেছে, আর একটা ওতেই কি হয়েছে যে শব্দটার শব্দ থাকেনি, স্কুল আর স্কুল থাকেনি। এরকম ভাবে আমরা যদি মাদ্রাসাতুন কথাটা আমরা পড়িনি, মাদ্রাসাতুন, আর জের জাবার দিয়ে যদি আমরা পড়ে থাকি, বারবার যদি লিখে থাকি, তাহলে একবারে আমরা বলতে পারবো যে এটা রয়েছে মাদ্রাসাতুন। আর এখানে জের জাবার দিলেও আমার জন্য যা, আর না দিলেও তা। আমরা আরবির মূল বইয়ে যদি আমরা আসল আরবি দেখি, তাহলে সেখানে কিন্তু জের জাবার দেওয়া থাকে না। তা আমি এটাকে একবারে দেখে মাদ্রাসা বলতে পারি। এরকম করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তবে এটা মাদ্রাসা না হয়ে মিদ্রাসা হতে পারতো, মুদ্রাসা হতে পারতো, কিন্তু না, হবে না।
কেন হবে না? যে আমাদের শিক্ষক মহাশয় এবং আমাদের সবচেয়ে বড় বন্ধু সেটা হচ্ছে ডিকশনারি, অভিধান আমাদেরকে প্রথমেই একবার বলে দিয়েছে যে এটা হচ্ছে মাদ্রাসাতুন। ডিকশনারিতে সবসময় হেল্প করা হয়, এর যে যাবার বেশ বা হারকাতগুলোকে উল্লেখ করা থাকে, মাদ্রাসাতুন। আর ডিকশনারির সঙ্গে সঙ্গে আরো এর কিছু দিয়ে থাকে, সেটা হচ্ছে যে বহুবচন দিয়ে থাকে, মাদারিসু। এটা ডিকশনারি উল্লেখ করে দেয়। তো একবার যখন আমি মুখস্থ করে নিয়েছি, আমি যখন লিখে প্র্যাকটিস করে নিয়েছি, তো এতটাই প্র্যাকটিস করতে হবে যে আমি এটাকে এক বাক্যে দেখে যেন বলতে পারি যে এটা এই নাউনটার, এই বিশেষ্য পদটার, এই ইসিমের উচ্চারণ হচ্ছে মাদ্রাসাতুন। কেমন? এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে বেশ কিছু শব্দার্থ হাতে চলে আসবে। আর শব্দার্থ থাকলে আমরা অন্ততপক্ষে ছোট বাচ্চার মতো কিছু আরবি বলে নিতে পারবো, তাই না? এবারে আসি, আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আরবিতে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসবে, শব্দকে আরবিতে কালেমা বলা হয়, লফজ বলা হয়। লফজ অর্থপূর্ণ শব্দ যদি হয় তাহলে একে বলা হবে প্রথমে লফজে মাউযু। আর লফজে মাউযু অর্থাৎ অর্থবোধক শব্দ, অর্থপূর্ণ শব্দ, মুখ থেকে মুখনিসৃত শব্দ যখনই আমাদের বেরোবে তখনই তাকে আমরা বলবো লফজ। এবারে শব্দটা বেরানোর পরে যদি দেখি যে একটা অর্থ রয়েছে পরিপূর্ণ, তাহলে আমরা তাকে লফজ বলতে পারবো, লফজুন। আর লফজটা হবে তখন মাউযু। আর মুখ থেকে একটা শব্দ বেরোলো কিন্তু দেখা যাচ্ছে যে তার কোনো অর্থ নেই, তাহলে সেটাকে কিন্তু আমরা লফজে মাউযু বলতে পারবো না, বরং তাকে লফজে মুহমাল বলতে হবে। লফজে মুহমাল আমরা বলবো, অর্থাৎ যার অর্থ নেই। যেমন করে আমরা বলতে পারি, মুখ থেকে আমার বের হলো যায়েদ, আমরা দেখবো যে যায়েদ একটা লোকের নাম, আমরা বলবো এটা লফজ, এটা লফজে মাউযু। আমরা যদি এটাকে উল্টো করে এরকম পড়ি, মুখ থেকে দাইজ, দাইজ বলে কোনো শব্দ নেই, দাইজ বলে আমি কোনো মানুষকেও বুঝতে পারছি না, ফলে আমরা এটাকে লফজে মুহমালের মধ্যে নিয়ে আসব। আর লফজে মাউযুর অপর নাম হচ্ছে কালেমা। লফজে মাউযু আমরা বলতে পারি, অথবা আমরা একে বলতে পারি কালেমা। আমরা ইংরেজিতে একে ওয়ার্ড বলে থাকি। আমি খুব সংক্ষেপে, যেহেতু আমরা আরবি কি করে বুঝবো সেই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি, অতএব আমি বলবো যে খুব বেশি কথা আমি বাড়াবো না, একে আমরা বাংলাতে পদ ব্যবহার বলতে পারি। যে কয়েকটি শব্দ, অর্থপূর্ণ শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে তখন আমরা তাকে বলবো কালাম বা জুমলা। কয়েকটা কালেমা, এই যে কালেমা যেটা লিখেছিলাম, সে কালেমা যখন পাশাপাশি বসে মনের ভাব পূরণ করবে তখন তার নাম হচ্ছে জুমলা, অথবা এটাকে আমরা কালাম বলতে পারি, যে একটা কালাম হলো। এই জুমলার মধ্যে, এই কালামের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে আমরা তিন ধরনের শব্দ পেয়ে থাকি, সেটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। যেমন করে ধরি, একটা সেন্টেন্স আমরা লিখলাম, আল্লাহ পাকের প্রশংসা করি আমরা সকলেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এটা একটা সেন্টেন্স হলো, একটা বাক্য হলো। আরবিতে যে কোনো বাক্যকে আমরা যদি অ্যানালাইসিস করার চেষ্টা করি, যদি এর মধ্যে দেখার চেষ্টা করি যে কতগুলো জিনিস রয়েছে, তাহলে মনে রাখতে হবে যে একটা বাক্যের মধ্যে আমরা মোট তিন ধরনের জিনিস পাবো। সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে ইসিম, দুই নম্বরে হচ্ছে ফেল, আর তিন নম্বরে হচ্ছে হারফ। এটা আমরা জানবো, ইসিম, ফেল আর হারফ। ইসিম আমরা জানি, এটাকে নাউন আমরা বলি। ফেল এটাকে আমরা ভার্ব বলি। অ্যান্ড হারফ শব্দের অর্থ হচ্ছে পার্টিকল।
পার্টিকল অফ বয়। আমরা একে ক্রিয়া বলতে পারি, ভার্ব। আমরা একে বিশেষ্য পদ বলতে পারি। তাহলে একটা সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স আমরা নিয়ে আসি, আমরা সেখানে তিন ধরনের জিনিস পাবো, ইসিম, ফেল ও হার্ফ। এখন কথা হচ্ছে যে আরবি শেখার জন্য আমরা প্রথমে ইসিমটাকে কিভাবে শিখব, আমরা কতটা জানি এবং আমরা কিভাবে শিখব। ইসিমকে শেখার জন্য, জানার জন্য আমরা কতটা নিজেদের মধ্যে প্রস্তুতি গ্রহণ করব এবং কতটা জানার চেষ্টা করলে আমাদের মধ্যে আমরা ইসিমের ব্যাপারে একটা ভালো নলেজ নিয়ে আসতে পারবো। ইসিমগুলো পাবো কোথায়, ফেল কোথায় পাবো, হার্ফ কোথায় পাবো, এ বিষয়ে আমরা এবারে আলোকপাত করব।